নাও খাও। আপনি খান চাচা, পরে খাবো নাই, কাজ করতেছি। তোমরা এখন কোন বাড়িতে উঠছো? লতিফ বাড়িতে। আচ্ছা, কষ্ট করে কিছুদিন থাকো, কম দামে যদি কেউ জমি বিক্রি করে লুয়ে দেবো নে। চাচা জমি কিনবো এত টাকা কই পাবো? আমার কাছে যখন আইছো তোমারও তো দেখতেই হইব। আমি টাকা দেবো নে। আপনি আমারে টাকা দিবেন? দিমু, কিন্তু এই টাকা আবার আমার ফেরত দিতে হইব। অবশ্যই দেবো। আসসালামু আলাইকুম সরকার সাহেব। ওয়ালাইকুম সালাম। জমিটা কিনতে চাইছি, দেখেন তো কাগজ ঠিক আছে নি? তো আগের কাছে যা। বসে। আপনার পাশের জমিটা তো মোড়লের, তাই না? রহিম মিয়া ছিল, মোরলরা জোর করে নিয়ে গেছে। জোর করে নিছে মানে? জমি দলিল করে নেয় নাই? এখনো রহিম মিয়ার নামে আছে, কিন্তু মোরলগো দখলে আছে। এই জমিটা রহিম নিয়ে বিক্রি করবো? জমি কিনবো কি? মোরলরা তো দখল দিব না। সেটা আমি বুঝবো। আমারটা ঠিক আছে নি? হ, আপনার কাগজপত্র সব ঠিক আছে। এলো। রহিম মিয়া অনেক চেষ্টা করছে জমিটা বিক্রি করে না, কেউ কিনে না। আমি কাউকেই কথা বলবো। এই জমি আমি। আব্বা, আম্মা, রিমা, তোমরা কই? আব্বা, একটা সুখবর আছে। কি হয়েছে সোহাগ, এমন করে ডাকছেন বাবা? কি সুখবর? ওই যে জামতলা যে জমিটা মোড়লরা দখল করে খাইতেছে, ওইটা মোড়লগো জমি না। তাহলে কার জমি? ওইটা উত্তরপাড়ার রহিম মিয়া জমি। মোড়লরা জোর করে দখল করে নিছে। তাইলে তুই এখন কি করতে চাস? আমি রহিম চাচার ওই জমিটা কিনতে চাই। উনি কি এই জমি বিক্রি করব? অনেকদিন ধরে এই লোক খুঁজতেছে জমি বিক্রি করার জন্য, কিন্তু কেউ ভয় কিনেই না। টাকা দিয়ে ভেজাল কেনার দরকার নেই, আমার কোনো ঝামেলা নাই, কিন্তু তুমি টাকা পাইবা কই? সরকার চাচা ধার দেবো কইছে। এখন অল্প দামে কিছু বায়না করুক, পরে বেশি দামে বিক্রি করে রহিম চাচারে দিয়ে দেবো। তাইলে তো কালকেই তোর রহিমিয়ার লগে দেখা করুন দরকার। মোরলরা কি তোরে দখল করতে দিব? আইনগত ভাবে নিমু, যেমন করে আমাকে বাড়িঘর দখল করছে তেমন করে আমরাও দখল করবো। তোর লগে আমি আছি বা এরকম জমি আর কোন কোন জায়গায় আছে এটা খোঁজলো। অনেক জমি এরকম আছে, মোড়লরা সব ভোগ দখল করে খাইতেছে। এইবার জমি আমরা দখল করে নেব, মোরল আমরা পথে বসাইছি। এটাই রহিম চাচা বাড়িতে আছেন? চাচা শোনো, আইলে সুন্দর করে কথা বলো। আসসালামু আলাইকুম। তোমরা কারা আওয়াজান? তোমরা তো ছিলাম না। চাচা, আমার নাম সোহাগ, আমার বাড়ি পাশের গ্রামে। আমি রেজিস্ট্রি অফিসে কাম করি। রেজিস্ট্রি অফিসে কাজ করো? তা আমার কাছে কি দরকার? চাচা, জামতলা জমিটা কি আপনার? ওই জমিটা আমার ছিল, মোড়লরা জোর করে নিয়ে গেছে। আপনি কি লিখে দিছেন? না, এমনি নিয়ে গেছে। আমি যদি আপনার জমিটা কিনে নিই, আপনি বেচবেন? বেচতে পারুম বাজান, কিন্তু দখল যে দিতে পারুম না। দখল আমরা নিমু চাচা। তাইলে কোনো সমস্যা নাই। তাহলে দাম কত রাখবেন? ওইখানে 20% জমি আছে, তুমি খুশি হয়ে যা দিবা তাতেই আমি রাজি। আপনি জমি আমার নামে লিখে দিবেন, আমি আপনার 5 লাখ টাকা দিব। 5 লাখ? আলহামদুলিল্লাহ বাবা, আমি রাজি। চাচা, আমি প্রথমে 50,000 টাকা বায়না করবো, আর বাকি টাকা জমি বিক্রি করে দেবো। আপনি যদি রাজি থাকেন আমগুলোকে রেজিস্ট্রি অফিসে যাবেন। আমি রাজি মা। আলহামদুলিল্লাহ। তাইলে আপনাকে আমি সময় করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাবো। আজ তাইলে আমরা আসি চাচা। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বস। চাচা, উনি রহিম চাচা। আচ্ছা, জামতলার জমিটা কি আপনার? আমার ছিল, মোড়লরা জোর করে নিয়ে গেছে। চাচা, ওই জমিটা উনি আমার কাছে বিক্রি করবে কইছে। ঠিক আছে, দাম দর কি ঠিক হইছে? মোড়লরা আমার জমি মাগনা নিয়ে গেছে, ও যা দিব আমি তাতেই খুশি। চাচা,
20 শতক জমি আমি 5 লাখ টাকা দিব। আমি যদি এর বেশি বেচতে পারি এটা আমার। এত টাকা জোগাড় করতে পারবা? ওনার প্রথম কিছু টাকা আমি বায়না দেব, তারপর জমি বেচে বাকি টাকা দিয়ে দেব। আমি রাজি। মোরল আমার জীবন তেজপাতা করে ফেলাইছে। আপনি আমার কাছে জমিটা বিক্রি করেন, মোড়ল গো জীবন আমি তেজপাতা করি। অনেকদিন হয় আমার সুলতান হয়ে দেখি না। হ চল মোরল বাড়িতে যাই, আমিও আমার কামের ছেলেটার অনেকদিন ধরে দেখি না, ওর একটু দেখাই। মোরলটা যে খেয়ে পাস তুই জানোস না? মোরলরা কবে আবার ঠান্ডা মাথায় আসিল। হ্যাঁ ঠিক কইছো, এখন চল। চল। আমি কই গেছিল? একটা কামে গেছিলাম লতিফ ভাই। কি কাজে গেছিলেন ভাবি? মোরলগো জমি কিনতে গেছিল। মোরল গো জমি কিনবেন? মোরলগো পথে বসানোর রাস্তা খুঁজে পেয়েছে। কিন্তু ভাবি এত টাকা কই পাইবেন? মোরলরা আমগো জমি কিনা নিছিল যার কাছ থেকে, তার কাছ থেকে আমরা আবার জমি নিয়ে নিতেছি। ভাবি এতদিন একটা কামের কাম করতেছে। আচ্ছা ভাবি, যদি আমার কোনো দরকার হয় তাহলে আমার ঘরে বইলেন। অবশ্যই কম, আপনারাই তো আমার সব। আমি তাহলে আসি। আচ্ছা ভাবি যা। যান। চল ভাইয়ের লোকে যায় দেখা করে। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কি খবর আপনাদের? আপনার রিমার পরিবারের অবস্থা কি? মোড়লরা বাড়ি থেকে বাইর করে দেওয়ানোর পর লতিফ বাড়িতে উঠছি। খুব ভালো করেছেন। আমার যদি একটা বাড়ি থাকতো তাহলে আপনাদের আমি আমার বাড়িতে নিয়ে যেতাম। আপনি কইছেন, খুব খুশি হয়েছি ম্যাডাম। ম্যাডাম একটা দরকারে আপনার কাছে আইছি। কি দরকার? এই যে এই জমিটার মালিক রহিম মিয়া, এই জমিটা মোড়লরা দখল করে নিছে। দেখি কাগজপত্রগুলো। তারপর আমি রহিম মিয়ার কাছ থেকে জমিটা কিনে নিছি, কিন্তু দখল আছে মোড়লের। তাহলে আপনি একটা কাজ করেন, ওনাদের নামে একটা মামলা করেন, তাহলে জমি আপনার হয়ে যাবে। জি ম্যাডাম, আপনার হেল্প লাগবে কিন্তু। সেটা আর বলতে হয়, আমি তো আছি আপনাদের যে কোনো প্রয়োজন হেল্প করার জন্য। কাগজপত্রগুলো রেখে যান, আমি দেখছি কি করা যায়। জি ম্যাডাম, এই যে দলিল আর বাকি কাগজপত্র এখানেই আছে। আমি তাহলে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো করছে। দেখবি একদিনে পুরো মোরল গ্রাম আমগো হইব। এত জমি দিয়া কি করবেন? মরলে তো 3.5 হাতি পাইবেন। বেয়াদবের মতো কথা কইবি না। জি মোরল সাহেব, কমু না। যে রিক্সাওয়ালা এখনো ভিক্ষা শুরু করো নাই? কদিন পরে শুরু করবো হয়তো। আরে খাবার না পাইলে আমগো বাড়ি আহিস, লিল্লা সৎকা দিমনে। ভিক্ষার সময় গনায় গেছে, আমার না আপনার। ভিক্ষার থালি হাতে লইয়া রেডি থাকেন। আর যদি ভিক্ষার থালি না থাকে আমাকে বাইতে আয়, ফুটা কয়টা থালি আছে দিয়া দিমনে, 2 হাতে ভিক্ষা করবে। কিরে, ওর তো মাথা নষ্ট হয়ে গেছে। তুই ডাক্তার দেখা, ডাক্তার দেখা। ডাক্তার দেখাই না বেলকি দেখাই, এটা কয়দিন পরেই বুঝবেন। কিরে, বাবু তো দেখি এখনো তেজ কমে নাই। একটা চাল দিয়া খেসকি মেরা দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আগে বাড়ির গুলারে শায়েস্তা করে লই, তারপর আবার শায়েস্তা করুন। তোরাই বেট কাছিস কেন? এমনি এমনি আহি নেই, কামে আইছি।
তবু তো এই বাড়িতে কোনো কাম নাই, যা হেন থেকে। আমাকে বাড়ি যে দখল করছেন এটা ভুলে গেছেন? জীবন দিয়ে দিল এই জমি আর ফেরত পাবি না। আমরা এই জমি নিতে আহিনি, জামতলার জমি নিতে আইছি। জামতলা জমিন মানে? স্যার, দলিলটা দেন তো। দলিলটা ফেরত দিন। জমির মালিক রহিম মিয়ার কাছ থেকে জমি আমরা কিনে নিছি। ভালো চান তো দখল ছাইড়া দেন। মোরল গো জমি নিতে চাস, তোর কলিজা কত বড় রে? বাপের রিক্সা চালায় হালাল রুজি খাওয়াইছে তো, তাই কলিজাটা একটু বড়। কালকে দখল নেই, পারলে ঠেকায়। চলো। মাস্টার, আজ রাইতে জরুরি মিটিং ডাকো। ভাইজান, এই জমি যদি হাত ছাড়া যায় তাহলে মান ইজ্জত কিচ্ছু থাকবো না। গুরু সাহেব, তাহলে আমি এখন সবাই জানাই দিতেছি। আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এটা কেমন খেলা খেলতেছ? আমার কিন্তু আর সহ্য হতেছে না। ধৈর্য ধর, ধৈর্য ধর, সবুরে মেয়া ফলে। স্যার, আমরা তাহলে কাল সবার সামনেই জমি দখল নিব। বাবা যান, কালকে জমি দখল নাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আছি আপনার দলে। ভাইজান, আর কয়দিন বাঁচবো? এখন আর আল্লাহ ছাড়া কারো ভয় পাই না। আর ওই জমির পাশে আমার আরো একটা জমি আছিল, ওইটা মোরলটা দখল করে খাইতেছে। তাইলে ওই জমিও কি আমার কাছে বিচ্ছা দিবেন? হ, বেচে দেবো। ওইটা বেচে দিয়া আমি দূরে কোনো দিকে চলে যাম। কোনো জায়গায় আপনার যাওয়া লাগবে না। আমরা কালকেই চাচা ওই জমি দখল করবো। উকিল ম্যাডামের লগে আমার কথা হয়েছে, উনি আমাকে পক্ষে আছে। আসগর, তুমি অনেক খেলা দেখাইছ, এবার আমরা বিন বাজামু, তোমার এই অজগর সাপের মতন নাচাবো। ওরা আমাকে বাড়ি ছাড়া করছে, ওকে আমরা দেশ ছাড়া করবো। অগরে দেশ ছাড়া করবে, অগরে চ্যালেঞ্জ দিছি, অগরে এই গ্রামে ভিক্ষা করে আসার। চাচা, আপনি তাহলে যান। চলো। মাস্টার, ওকে রাইতে কইছো? জি মোরল সাহেব, সবাই আসতেছে। রাজকুমারের কোনো অসুবিধা হইতেছে না তো? না না মোরল সাহেব, কোনো অসুবিধা হইতেছে না। সবসময় দিকে খেয়াল রাখো। জি আচ্ছা মোরল সাহেব। জেঠা নম্বরে ডাকছো? হ্যাঁ, ডাকছি। কেন ডাকছেন বলে বলো। তোরা তো সবাই ভুল বুঝে আমার লাগে হিরিম তিরিম করস। ওই ছোট লোকের বাচ্চা জামতলার জমি কালকে দখল নিতে হইব, এটা জানোস? আমাকে জমি দখল নিতে আইলে আমি ডিসিশন নিয়ে আনিমু। আমি ওর কল্লা ফালাই দিব। তুমি যে রিমার জামাইয়ের ঘর বাড়ি দখল করে নিয়েছো, এটা কি ভালো করছো? তুমি রিবা জামাইরে উস্কায়া দিছো, আর হে এখন আমাকে জমি নিতে চাইতেছে। অগ জমি আমি 10 লাখ টাকা দিয়ে কিনে আনিছি, জানোস না? তুমি কোম্পানির লোক নিয়ে প্রতারণা করছো। তুমি আসলে একটা প্রতারক। আসানুল্লাহ বেয়াদবের কথা শুনছস? ভাইজান, ওর কথা কিছু মনে করো না। জেঠা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই একসাথে আছি। জমি নিতে দেবো না, প্রয়োজনে খুনাখুনি হয়ে যাবে। কালকে আসতে দাও, কল্লা আমি ফালাই দেব। ঠিক আছে, সবাই রেডি থাকিস। আরাম করে হুমকি দিয়ে গেছে, দরকার হয় খুন করবি, বাকিটা আমি বুঝলাম। প্রয়োজনে এই মোরল পরিবার এক হইয়া এই মোরল পরিবারের সমস্ত সম্পত্তি আমরা রক্ষা করব। শোন, কালকে জামতলা জমি দখল করতে যাবো, তোর রেডি থাকিস। ভাই, আমরা সবসময় রেডি আছি। ভাই, তুমি এখন কইলে আমরা এখনই যাবো। না, আমরা প্রকাশ্যে যাব।
মানুষজন দেখবো ওই জমি আমাকে। তাতে সবাই বুঝবো আমরা মোরলগো কাছ থেকে ওকে জমি ছিনাই নিতেছি। লড়াইটা যেমনি হোক জিততে হইব। ভাই দরকারে রক্তের বন্যা বইয়া যাইব, তারপরে জমি আমরা দখল নিব। মোড়ল করে যে আমরা ভয় পাই না এটা সব মানুষে জানে। অত্যাচারী মোড়ল এবার পতন হইব। মোড়ল আমাকে বাড়ি দখল নিছস না, এইবার তগো জমি দখল নিব। তোরা বুঝবি জমি হারানোর জ্বালা কত কষ্টের।